হেই বন্ধু, তুমি কি নিজেকে বারবার বলো আজ থেকে 18+ কন্টেন্ট দেখবে না, কিন্তু কিছুক্ষণ পরে ওই একই অভ্যাসে তুমি ফিরে যাও? তাহলে জেনে রেখো, তুমি একা নও। পৃথিবীতে অসংখ্য মানুষ এই অভ্যাসের সাথে সংগ্রাম করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তুমি এটা থেকে বের হয়ে আসতে পারবে। আজকের ভিডিওতে আমি তোমাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে তুমি এই অভ্যাস থেকে বের হয়ে এসে নিজের আত্মবিশ্বাস, মনোযোগ, মানসিক শান্তি ফিরে পাবে। 18+ কন্টেন্ট তোমার ব্রেনের পরিষ্কার ব্যবস্থাকে খুব দ্রুত উজ্জীবিত করে। এর ফলে সেটি দেখতে তোমার ইচ্ছা হতে পারে। বিশেষ করে তুমি যখন একা থাকো, চাপের মধ্যে থাকো বা বিরক্ত অনুভব করো, তখন এটা দেখতে তোমাকে আগ্রহ হতে পারে। বাট এর মানে এটাই নয় যে তুমি দুর্বল, বরং তোমার ব্রেন এটিকে একটা অভ্যাসে পরিণত করেছে। আর তোমরা সবাই জানো অভ্যাস পরিবর্তন করা যায়। তোমরা অনেকে ভাবতে পারো যে আমি যদি 18+ কন্টেন্ট দেখি বা পর্ন দেখি, এটা আমার জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে। তো আজকে তোমাকে আমি কয়েকটা জিনিস বলি, এটা তোমার জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে। তোমার পড়াশোনায় মনোযোগ কম হয়ে যেতে পারে, কাজে ফোকাস নষ্ট হয়ে যেতে পারে, তোমার আত্মবিশ্বাস কমে যেতে পারে, সময় নষ্ট হয়। তুমি খেয়াল করে দেখতে পারো যে এটা যখন তুমি দেখো তখন তোমার কোন দিক সময় চলে যায় তুমি নিজেও টের পাও না। অপরাধ বোধ ও হতাশা সৃষ্টি হতে পারে, বাস্তব সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আজকে তোমাকে আমি 7টি ধাপ বলবো, যে 7টি ধাপ যদি তুমি পালন করতে পারো নিয়ম করে, তাহলে তুমি 100% এখান থেকে বের হয়ে আসতে পারবা। প্রথম ধাপ, আগে তোমাকে বুঝতে হবে তোমার এটা দেখতে কখন ইচ্ছা করে। তুমি রাত জেগে থাকলে দেখতে ইচ্ছা করে, নাকি একা থাকলে দেখতে ইচ্ছা করে, নাকি টেনশনের সময় দেখতে ইচ্ছা করে। এই ট্রিগারটা যদি তুমি বুঝতে পারো কখন তোমার দেখতে ইচ্ছা করে, তাহলেই তুমি এটার উপর ব্যবস্থা নিতে পারবে। তোমার মোবাইল বা ব্রাউজার পরিষ্কার রাখো। তুমি জানো তুমি কি দেখলে এগুলো তোমার দেখতে মন চায়। লাইক ধরো তুমি ইনস্টাগ্রামে রিলস দেখতেছো বা ফেসবুকে তুমি যে কোনো কন্টেন্ট দেখতেছো, ওই কন্টেন্টের মধ্যে কোনো এক নারীর একটু 18+ জিনিস আসো, ওইটা দেখলে যদি তোমার এই 18+ কন্টেন্ট পর্ন দেখতে ইচ্ছা করে, তাহলে তুমি ওই সাইটগুলো ব্লক করে রাখো এবং যত পারবা যে ভিডিওগুলো দেখলে তোমার এই পর্ন দেখতে মন চায় ওই ভিডিওগুলা অ্যাভয়েড করে চলা। যদি আসে স্ক্রল করে চলে যাবা। তুমি নিজের একটা রুটিন তৈরি করে ফেলো। তুমি যত বেশি একা থাকবে তত তোমার এটা দেখতে মন যাবে। লাইক ধরো তুমি এখন একাকিত্ব বসে আসছো, তো তোমার আগের অভ্যাস আছে তুমি একা থাকলে এটা দেখতে চাও, তো ওই একাকিত্ব অভ্যাসটা তুমি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারো যাতে এটা দেখতে তোমার ইচ্ছা না করে। যত বেশি সময় উদ্দেশ্যহীন থাকবে তত বেশি তোমার পুরনো অভ্যাসে ফিরে যেতে মন চাবে। তুমি চাইলে তুমি নতুন লক্ষ্য নির্ধারণ করতে পারো। লাইক ধরো যখন তুমি একা আসো তখন তুমি পড়ালেখায় মনোযোগ দিতে পারো বা লেখালেখি বা যেটা তোমার করতে ভালো লাগে। লাইক ধরো আমার যেমন ভিডিও করতে ভালো লাগে, আমি যখন একা থাকি তখন আমি কন্টেন্ট খুঁজি আমি কি টপিকে ভিডিও বানাবো, এন্ড আমি ওই টপিকে ভিডিও বানাই। তো তেমনই তোমাদের একাকিত্ব থাকলে তোমাদের যেটা করতে ভালো লাগবে ওইটা করো। তাই বলে যে ভাই তুমি কোন দেখবা, বিষয়টা এমন না, ওইটা দেখো না। ব্যর্থ হলে আবার শুরু করো। একদিন ভুল হলে যে সবকিছু শেষ হয়ে যাবে বিষয়টা এমন নয়। কি কারণে ঘটলো সেটি বুঝে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আমি তোমাকে বলি, তুমি একটা নির্দিষ্ট চার্ট বানাতে পারো। লাইক প্রথমে 3 দিন ট্রাই করবা, তারপরে 7 দিন, তারপরে 14 দিন বা 15 দিন, তারপরে 21 দিন, তারপরে 30 দিন। আরেকটা কথা বলি, 21 দিন একটা মানুষ নিয়ম করে যেটা করে ওইটা তার অভ্যাস হয়ে যায়। তো তুমি যদি 21 দিন এটা ছাড়া থাকতে পারো তাহলে এটা তোমার অভ্যাস হয়ে যাবে, তুমি এটা থেকে বের হয়ে আসতে পারবা। তো আমি বলবো কি তুমি আগে আস্তে আস্তে ট্রাই করো, 3 দিন 7 দিন। তোমার যদি ভুল হয়ে যায় তুমি আবার ট্রাই করো প্রথম থেকে ট্রাই করতে করতে তুমি একটা সময় যায় তুমি শেষ ধাপে পৌঁছাতে পারবে। এখন আমি 1 মিনিটের জন্য ধরি, তোমার এটা দেখার তীব্র ইচ্ছা এলে তুমি কি করতে পারো। যখন তোমার এটা দেখতে মন চাবে তখন তুমি 10 মিনিটের জন্য অন্য কাজে ফোকাস দিতে পারো এবং তুমি ঠান্ডা পানি দিয়ে মুখ ধুইতে পারো। এতে তোমার মনে করো শরীর রিল্যাক্স একটা ভাব আসবে, অ্যান্ড ওইটা থেকে তুমি আস্তে আস্তে বের হয়ে আসতে পারবে। যখন এটা দেখার তোমার তীব্র ইচ্ছা হবে তখন তুমি বাইরে বের হয়ে যেতে পারো, কারণ বাইরে বের হলে তখন তোমার এটা আস্তে আস্তে দেখার চাহিদাটা একটু হইলেও কমে যাবে। তুমি তখন তোমার কোনো ফ্রেন্ড বা কারোর সাথে মেসেজে কথা বলতে পারো যাতে তোমার ওই জিনিসটার ব্রেন থেকে বের হয়ে যায়। এবং তুমি চাইলে 20টি পুশ আপ করতে পারো যাতে তোমার শারীরিক একটা শক্তি আসে। তুমি আরেকভাবে ট্রাই করতে পারো, যখন এটা দেখার তোমার খুব ইচ্ছা হবে এক জায়গায় বসে তুমি নিঃশ্বাস নিবা আর বের করবা, নিঃশ্বাস নিবা আর বের করবা। মনে রেখো, ইচ্ছা স্থায়ী নয়, কিছু সময় পর তা কমে যায় আস্তে আস্তে। শুধু না বলাই যথেষ্ট নয়, এমন জীবন তৈরি করতে হবে যেখানে তোমার সময়, লক্ষ্য ও শক্তি অর্থ সম্পূর্ণ ব্যয় করতে পারো। নিজেকে জিজ্ঞাসা করো তো, আমি কি হতে চাই? আজকে এই অভ্যাসকে আমাকে সেই লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে? তুমি প্রতিদিন সিদ্ধান্তের মাধ্যমে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে পারবে। এই ছোট ডিসিশন আজ তোমাকে
তোমার নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত মজবুত করে তোলে। তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে এই ছোট একটা ডিসিশন। নিজের উপর বিশ্বাস রাখো, ধীরে ধীরে এগিয়ে যাও। মুক্তি সম্ভব, 100% মুক্তি সম্ভব। এই ভিডিও তোমার উপকারে আসলে তুমি লাইক করতে পারো এন্ড কমেন্টে লিখে যাও আমি আজ থেকেই শুরু করলাম। যখন তোমার এই চ্যালেঞ্জটা ভেঙে যাবে 3 দিনের মাথায়, তুমি তখন আবার এসে কমেন্ট করবা যে 3 দিনের মধ্যে আমার ভেঙে গেছে, আমি আবার শুরু করলাম, যাতে আমি তোমাদের দেখতে পারি কে কতদিন সফল হলে। অ্যান্ড যে সফল হবে সে কমেন্ট করতে পারো আমি আজকে সফল হয়েছি। এমন আরো মোটিভেশনাল কন্টেন্ট বা ইনফরমেশনাল কন্টেন্ট যদি আরো পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি তোমাদের মাঝে আরো অসাধারণ ভিডিও নিয়ে আসবো।